আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা জানবো বিজনেস ম্যানেজারের যে সেটিং গুলো আছে সেগুলো আমরা কিভাবে ম্যানেজ করব, বা একটা অ্যাড অ্যাকাউন্ট রান করার জন্য যে অ্যাড ম্যানেজার, বিজনেস ম্যানেজার, এরপরে অ্যাড অ্যাকাউন্ট, ফেসবুক পেজ, এগুলার কিভাবে আমরা অ্যাক্সেসটা নিতে পারি সেগুলো সম্পর্কে আজকে আমরা জানবো, এবং কি বিলিং ইনফরমেশন সম্পর্কেও জানবো। তো চলুন কথা না ভিডিও শুরু করা যাক। প্রথমে আমাদেরকে আমাদের অ্যাডস ম্যানেজারের মধ্যে আসতে হবে। আসার পরে আমাদেরকে এখান থেকে ক্যাম্পেইনের মধ্যে আমরা আসি। অ্যাডস ম্যানেজার আসার পরে এন্ড এখান থেকে আমি অল টুলস এর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে যদি আমি এখানে সেটিং, এই বিজনেস সেটিং এর মধ্যে ক্লিক করি, তাহলে আমাকে বিজনেস সেটিং এর যে অপশনটা আছে সেটার মধ্যে নিয়ে যাবে। তো আমি এখান থেকে প্রথমে বলতেছে ইউজার এন্ড পিপল, এটা হচ্ছে ফুল কন্ট্রোল এভরিথিং, মানে বিজনেস পোর্টফোলিও যে অ্যাক্সেসটা আছে সেটার জন্য আপনি যদি আপনার ক্লায়েন্টের থেকে আপনি ইনভাইটেশনটা নিতে চান, তখন আপনি তাকে ইনভাইট পিপলের মধ্যে ক্লিক করে জাস্ট তার জিমেল যেটা থাকবে সেটা দিয়ে দিবেন। দেন এরপর এখান থেকে স্টেপ বাই স্টেপ আপনি আগাইতে পারেন। বাট আপনি এখানে জিমেলটা দিবেন, দেওয়ার পরে জাস্ট নেক্সট 3টে স্টেপ আছে, এই স্টেপগুলো পার করার পরে অটোমেটিক তার কাছে অ্যাক্সেসটা চলে যাবে। এরপর হচ্ছে সে যদি সেখান থেকে অ্যাকসেপ্ট করে, তাহলে সে এই বিজনেস ম্যানেজারের টোটাল ওভারঅল অ্যাক্সেসটা পেয়ে যাবে। এইগুলো পিপলের পেজটা। এন্ড এখান থেকে বলতেছে পার্টনারের মধ্যে কি আছে আমরা দেখি। পার্টনারের মধ্যে তেমন কিছু নাই, এগুলো আমাদের দেখার প্রয়োজন নাই। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে অ্যাকাউন্টে আসার পরে আমরা এখান থেকে পেজের মধ্যে আসবো। পেজের মধ্যে আসলে আমাদেরকে এখান থেকে আমাদের যে ফেসবুক পেজটা থাকবে সেটার ইনভিটেশনটা পাঠাইতে হবে, বা সেটাকে আমাদের বিজনেস ম্যানেজারের সাথে অ্যাড করতে হবে। যেহেতু আমরা অ্যাড ডাউন করবো ফেসবুক পেজের মধ্যে, তাহলে অবশ্যই আমাদের অ্যাড ম্যানেজারের সাথে এটাকে অ্যাড ডাউন করার জন্য আমাদের অবশ্যই ফেসবুক পেজ থাকার প্রয়োজন। তো যখন আমাদের ফেসবুক পেজ থাকবে সেটাকে আমরা আমাদের বিজনেস ম্যানেজারের সাথে অ্যাড করে নেবো। তো আপনার ক্লায়েন্টের যদি ফেসবুক পেজের মধ্যে অ্যাড ডাউন করতে চান, তখন আপনি কি করবেন, এখান থেকে অ্যাড এর মধ্যে ক্লিক করে পেজটাকে আপনি অ্যাড করে নিতে পারেন, অথবা আপনি চাইলে রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজের মধ্যে ক্লিক করে তার কাছে অ্যাক্সেসটা পাঠাইতে পারেন। তাহলে হচ্ছে সে যখন অ্যাক্সেসটা অ্যাপ্রুভ করবে, দেন আপনার কাছে এখানে ফেসবুক পেজের অ্যাক্সেসটা চলে আসবে। যেমন আমার এখানে আমার পেজটা আছে এখানে অ্যাড করা, আমি এখান থেকে চাইলে রিমুভ করতে পারবো। তো আপনি এখান থেকে যতগুলো ইচ্ছে ততগুলো পেজ অ্যাড করতে পারবেন, এন্ড আপনি এখান থেকে অ্যাডগুলো রান করতে পারবেন। এরপরে বলতেছে অ্যাড অ্যাকাউন্ট, আমাদেরকে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটাও নিতে হবে ক্লায়েন্টের অ্যাডগুলো রান করার জন্য। তো আপনি জাস্ট এখানে অ্যাডের মধ্যে ক্লিক করে রিকোয়েস্ট টু অ্যাক্সেস এন্ড অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে জাস্ট আপনি এখানে তার অ্যাড অ্যাকাউন্টের একটা আইডি থাকে, অ্যাড অ্যাকাউন্টের আইডি, যেমন আমার এখানে আমার অ্যাড অ্যাকাউন্টের আইডিটা হচ্ছে এইটা, ঠিক আছে। তো তার একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, বিজনেস ম্যানেজার আছে, এন্ড তার যে অ্যাড অ্যাকাউন্ট আছে সেই অ্যাড অ্যাকাউন্টের আইডিটা দেওয়ার পর আপনি এখানে যখন এটাকে পেস্ট করবেন, পেস্ট করার সাথে সাথে আপনাকে এখান থেকে আপনার কি কি অ্যাক্সেসটা লাগবে, এখান থেকে ম্যানেজ ক্যাম্পেইনের মধ্যে ক্লিক করব। এন্ড এখানে বাকি যেগুলো আছে সেগুলো, অথবা আপনি চাইলে একদম ফুল কন্ট্রোলটা নিয়ে নেবেন, যেহেতু আপনাকে অ্যাড রান করতে হবে, অ্যাডটা ম্যানেজ করতে হবে ক্লায়েন্টের থেকে। তো আপনি এখান থেকে ফুল কন্ট্রোলটা নিয়ে নেবেন, এন্ড এখানে কনফার্ম দিবেন। তারপরে তার কাছে অ্যাক্সেসটা আসবে, আসার পরে সে যখন অ্যাকসেপ্ট করবে, আচ্ছা আমার এখানে যাবে না, কারণ হচ্ছে এটা আমার নিজস্ব অ্যাকাউন্ট। তো যখন সে এটাকে অ্যাকসেপ্ট করবে, এন্ড আপনি এখানে তখন চাইলে অ্যাড রান করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের নেওয়ার বিষয়গুলো। আর এখানে তেমন কিছু নেই। এরপর হচ্ছে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আপনি এখান থেকে অ্যাড করতে পারেন, যদি ইনস্টাগ্রামটা আপনি অ্যাড রান করতে চান। এরপর হোয়াটসঅ্যাপটা আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন। এরপর হচ্ছে ডাটা সোর্সটা হচ্ছে আমাদের ফেসবুক পিক্সেলের জন্য। ফেসবুক পিক্সেলটাকে শর্টকাটে যদি বলি, ফেসবুক পিক্সেলটা হচ্ছে আপনার ওয়েবসাইট থেকে সে ডাটা কালেক্ট করবে সেলস এর জন্য। আপনার ওয়েবসাইটের মধ্যে যখন ট্রাফিক গুলো নিবেন এবং সেই ট্রাফিক গুলোকে আপনি যখন রিটার্গেটিং করে আপনি যখন আবার অ্যাডটা দেখানো, তখন আপনার অবশ্যই পিক্সেলের প্রয়োজন হয়। তো পিক্সেল নিয়ে আমি নেক্সট আলোচনা করবো, সেটা আরো ইন ডিপলি যখন আমরা অ্যাডের মধ্যে প্রবেশ করবো। এরপরে বলতেছে ক্যাটালগ অ্যাডটা হচ্ছে আপনার অনেকগুলো প্রোডাক্ট, আপনার 50টা 60টা এবং কি অনেকগুলো প্রোডাক্ট আছে, আপনি প্রত্যেকটা প্রোডাক্টকে আপনি ক্যারোসাল ভাবে দেখাতে চাচ্ছেন এড এর মাধ্যমে, তখন আপনাকে অবশ্যই ক্যাটালগ অ্যাডটা আপনাকে তখন অবশ্যই চুজ করতে হবে। এখান থেকে আসছে যে ডাটা সেটটাও আমাদের ফেসবুক পিক্সেলের জন্য খুবই প্রয়োজনীয়। এন্ড এখান থেকে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ অপশন, সেটা হচ্ছে বিলিং এন্ড পেমেন্ট মেথডটা। আপনারা অবশ্যই বিলিং এন্ড পেমেন্ট মেথডটা অ্যাড করে নেবেন, তা না হলে আপনারা যদি অ্যাড রান করতে চান বা অ্যাডটা পাবলিশ করতে চান, তাহলে কিন্তু সেটা পাবলিশ হবে না। আচ্ছা, আমার এখানে কোনো কার্ড অ্যাড করা নাই, জাস্ট আপনি অ্যাড পেমেন্ট মেথডের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যদি পেপাল থাকে, তো আপনি অবশ্যই পেপালটা দিয়ে এখান থেকে নেক্সট এর মধ্যে প্রেস করবেন। আর যদি আপনার ডেবিট অর ক্রেডিট কার্ড থাকে, তাহলে আপনি এখানে ক্লিক করার পরে নেক্সট দিবেন। দেওয়ার পরে আপনার যেই কার্ডের নাম্বার এন্ড কার্ড নেম অর কার্ড হোল্ডার নাম্বার, এন্ড এরপর আপনার মাস এবং কি সিভিভি যে নাম্বারগুলো আছে সেগুলো দিয়ে আপনি এখানে কার্ডটাকে অ্যাড করে নেবেন। এরপরে আপনি বিন্দাস আপনার মতো করে আপনি অ্যাড রান করতে পারবেন। এই হচ্ছে ওভারঅল আমাদের যে সেটিং গুলো আছে সেগুলো। এছাড়াও আরো বেশ কিছু সেটিং আছে যেগুলো আমরা অ্যাড রান করতে করতে বা নেক্সট আরো কাজ করতে করতে তখন আমরা জানবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ওভারঅল আমি আজকে ফেসবুক অ্যাড ম্যানেজারের মধ্যে যে সেটিং গুলো থাকা বা যে অ্যাক্সেস গুলো আপনাকে নিতে হবে সেগুলো কিভাবে নিবেন সেটা আমি দেখাই দিয়েছি, এবং বিলিং ইনফরমেশনটাও দেখিয়ে দিয়েছি। নেক্সট অন্য কোনো ভিডিওতে অন্য আরেকটা টপিক নিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।